সপ্তাহ খানেকের মধ্যে একীভূত হচ্ছে দুর্বল ৫ ব্যাংক। এরই মধ্যে প্রয়োজনীয় অর্থ চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। চ্যানেল 24-কে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, সরকারের অধীনে রেখে ৩ থেকে ৪ বছর চালানো হবে নতুন ব্যবস্থাপনায়। এ সময় যোগ্য কর্মীদের চাকরি নিয়ে চিন্তিত না হওয়ার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন ইকবাল আহসান। দেশের ব্যাংক খাতের আলোচনা এলেই ভেসে ওঠে অনিয়ম, দুর্নীতি আর অপশাসনের স্পষ্ট এক চিত্র, যার খেসারত দিতে হচ্ছে অর্থনীতিকে, ভুগছেন সাধারণ গ্রাহক। ১ বছর আগে নতুন গভর্নর দায়িত্ব নিয়ে হাত দেন এইসব সংস্কারে, যার মাধ্যমে বেরিয়ে আসতে থাকে ভয়ঙ্কর সব বাস্তবতা। তবে এই সময় চিহ্নিত হওয়া ১ ডজন দুর্বল ব্যাংকের মধ্যে সম্পদ মূল্যায়ন পর্যালোচনা শেষ হয় ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, ইউনিয়ন, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকের, যাদের খেলাপির হার ৯৬ থেকে ৪৮% পর্যন্ত। এইসব একীভূত করে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার কথা জানিয়েছিলেন গভর্নর। চ্যানেল 24-এর সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, সপ্তাহখানেকের মধ্যেই শুরু হবে সেই প্রক্রিয়া। এজন্য প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে সরকারের কাছে। আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহের মধ্যেই আমরা এটা অফিসিয়াল প্রসেসটা শুরু করব। কাগজপত্র রেডি করে ফেলেছি। সরকারকে তো আমাদের দলিল দস্তাবেজ দিতে হবে যে কেন, ওয়াই, কত টাকা লাগবে, কি ধরনের ইন্টারভেনশন হবে, নেচারটা কি হবে, টাইমিংটা কী, কীভাবে আমরা ম্যানেজ করব জিনিসটা, সবগুলো আমাদেরকে প্রস্তুত করতে হয়েছে। আমরা কিন্তু এখন রেডি। প্রচুর অ্যাসেট আছে তাদের, সেগুলোকে আমরা রিকভারি করব। আমরা স্ট্র্যাটেজিক ইনভেস্টর আনার চেষ্টা করব এবং সরকার সেখানে থাকবে। সম্পদমান মূল্যায়ন অনুযায়ী ওই ৫ ব্যাংকের গড় খেলাপি ঋণ ৭৭%। বর্তমান কর্মী সংখ্যা ১৫,০০০-এর উপরে। আর সারা দেশে মোট ৭৬০টি শাখার মাধ্যমে চলছে কার্যক্রম। কিন্তু একীভূত হলে কমাতে হবে শাখার সংখ্যা, ফলে অনিশ্চয়তা বাড়বে কর্মীদের ভবিষ্যৎ ঘিরে। যদিও গভর্নর জানান, এই ক্ষেত্রে সমস্যা হবে না যোগ্যদের বেলায়। যারা সক্ষম, যারা যোগ্য, তারা সবাই থাকবেন এবং হয়তো নতুন করে হায়ারিংটা আপাতত বন্ধ থাকবে। আর দ্বিতীয় যেটা করবো, যে দুটো ব্রাঞ্চ বন্ধ হয়ে গেল, একটা ব্যাংক তো বড়, ব্রাঞ্চটাকে বড় করতে হবে, কারণ এই ৩টার কাস্টমার তো একটাতে আসবে, এখানে কিছু লোক লাগবে। আর বাকিদেরকে আমরা অন্যান্য ব্রাঞ্চ করব যেসব অঞ্চলে এদের ব্রাঞ্চ নাই। দুর্বল ওই ৫ ব্যাংক ছাড়াও সব মিলিয়ে অন্তত ২০টি ব্যাংকের বিষয়ে নেওয়া হতে পারে একই রকম সিদ্ধান্ত। এই তালিকায় আছে সরকারি প্রতিষ্ঠানও। তাছাড়া এস আলমের মালিকানায় থাকা ইসলামী ব্যাংকের ৮২% শেয়ার বিক্রির চেষ্টা চলছে বলেও জানান গভর্নর। এবং বায়ার পাওয়া গেলে আমরা ইসলামী ব্যাংকে যে এস আলমের যে শেয়ারগুলো আছে, ওটা কোর্টের মাধ্যমে যদি হয়ে যায়, তাহলে আমরা ওটাকে অফলোড করতে পারবো। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। সেটা তো বিক্রি করতে হবে।